আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বেরিবাদে, আশুলিয়া বেরিবাদে। তো এখানে এসে যেটি চোখে দেখলাম যে অনেকগুলো হাঁসের পাল, অপরূপ একটি দৃশ্য দেখা যাচ্ছে। আর চারদিকে সবুজ ধান ক্ষেত, আর এদিকে হাঁসের পাল তারা নিয়ে যাচ্ছে হাঁসের যে নিজস্ব খামারে। তো এখানে তারা নিয়ে এসেছিল হাঁসগুলার খাবার জন্য। আর হাঁসগুলার খাবার হচ্ছে যে এখন তো ধান কাটার মৌসুম, তাই খেতে যে ধানগুলো পড়ে থাকে কাটার পর সেই ধান শামুক এগুলা খাওয়ানোর জন্য মূলত এদেরকে আনা হয়েছিল খামার থেকে। তো এখানে আমি কথা বলে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে কতগুলো হাঁস আছে। তো আমাকে বলল যে এখানে 600 থেকে 700 হাঁস এখানে আছে। তো এরকম আরও 3-4টা পাল ওদের আরও আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন যে হাঁসগুলো কিভাবে এই হাইওয়ে রাস্তা পার হয় দলবদ্ধভাবে। তো হাঁসগুলোকে তারা যেভাবে নিয়ে যাচ্ছে এটি খুবই কষ্টকর, কেননা একটি হাঁস যদি এখান থেকে একদিকে মোড় দেয় তাহলে সবগুলো তার পিছনে চলে যায়। তাই তারা দুইজন লোক এগুলোকে একসাথে করে নিয়ে যাচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে আশুলিয়া যে হাইওয়ে রাস্তাটি কিভাবে তারা দলবদ্ধভাবে এবং সুন্দরভাবে সারিবদ্ধভাবে পার হচ্ছে, মানে একটা অন্যরকম একটা দৃশ্য। এটা দেখতেই পাচ্ছেন আপনারা কতগুলো হাঁস। ওয়াও, কত চমৎকার লাগতেছে। গাড়িগুলো দেখে থামায় দিছে। তারপর দেখতে পেলাম যখন এইগুলা নিয়ে গেল, এবং এইগুলার পরে আরও কিছু হাঁস দেখতে পেলাম। এই যে আবারও নিয়ে আসতেছে নতুন লোকজনেরা। এখানেও 400 থেকে 500 হাঁস আমি কথা বলে যেটি জানতে পারলাম। তো এইরকম আসলে আপনি বিকালে আসলে এরকম দৃশ্য দেখতে পারবেন আশুলিয়া বেরিবাদে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলা কি ডিম পারে কিনা। তো বলল যে গড়ে প্রতিদিন এক একটা হাঁসের পাল থেকে 300 থেকে 400 ডিম পারে। আর এই হাঁসগুলা কিন্তু এই নিয়ে আনা হয়েছে সে পাবনা থেকে। তারা পাবনা থেকে এই মৌসুমটাতে হাঁসগুলো এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে নতুন ধান শামুক এগুলা খাওয়ানোর জন্য, আর ডিম ফুটানোর জন্য, ডিমটাকে সংরক্ষণ করার জন্য। আর সেই ডিম থেকেই তারা আবার নতুন বাচ্চার জন্য প্রসেসিং করে। তো দেখেন কত সুন্দর লাগতেছে হাঁসগুলো। তো সে পাবনা থেকে এই হাঁসগুলো নিয়ে আসা হয়েছে। আর এই ডিমগুলো তারা সংরক্ষণ করে ওইখান থেকে আবার বাচ্চা ফুটায়। তো সেই জন্যই তারা নিয়ে আসে। আর আর বললো যে ভাই প্রচুর খরচ আমাদের এই হাঁসগুলো পালার জন্য, কেননা শুধু শামুক আর যে ধান খায় তা না, এইগুলোকে তারা আবার খামারে নিয়ে গিয়ে বিভিন্ন রকমের খাবার দেয়। তো খুব যত্ন নিতে হয়। এর ভিতর যদি একটা হাঁসের কোনো সমস্যা দেখা দেয় সেটা সবগুলোতে হয়ে যেতে পারে। আর তারপর যে দেখতে পেলাম আরেকটি দৃশ্য, যে কিষানরা কীভাবে ধান কেটে ধানকে আবার কাঁধে করে বয়ে নিয়ে আসার পর এখানে যে গাড়ি আছে গাড়িতে তুলে দেয়। তারপর আবার এই ড্রাইভার সাহেব চালিয়ে ধানের যে গন্তব্যস্থান ধানের খলায় নিয়ে যায়। তো কৃষাণ ভাইয়েরাও সারাদিন এই রোদে কষ্ট করে ধান কাটে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানালেও ছোটো হয়ে যাবে। আর দেখেন এই যে গাড়ি থেকে ধান নেবে, তারপর ধান খলায় চলে যাবে, সেখান থেকে আবার সিদ্ধ হবে, শুকানো হবে, তারপর চাল হবে। তো দেখেন কি সুন্দর একটি দৃশ্য। ওয়াও, জাস্ট ওয়াও। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে, আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।